আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আগামীকাল 103টি স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এর মধ্যে 3টি পশ্চিমবঙ্গের। সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় মুর্শিদাবাদের শামশেরগঞ্জে হিংসার ঘটনায় হাইকোর্ট গঠিত কমিটির রিপোর্টে শাসক দলে জড়িত থাকার বিষয়টি উঠে আসায় বিজেপি তীব্র সমালোচনা করেছে। সীমান্ত ঘেঁষা জেলাগুলিতে জঙ্গি তৎপরতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পুলিশকে সতর্ক করে দিয়েছেন। সিবিআই চিহ্নিত অযোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের 31শে ডিসেম্বর পর্যন্ত কাজে বহাল রাখার আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। চাকরিহারা শিক্ষকরা সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা করেছেন। বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে পুলিশের মামলায় কলকাতা হাইকোর্ট অভিযুক্ত 2 শিক্ষক সুদীপ কোনার ও ইন্দ্রজিৎ মণ্ডলকে আগামীকাল সকাল 10টার মধ্যে বিধাননগর উত্তর থানায় হাজিরা দিতে নির্দেশ দিয়েছে। রাজ্যে বেসরকারি পরিবহন সংগঠনের ডাকা বাস ধর্মঘট আপাতত প্রত্যাহার করে নেওয়া হল। আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় 18টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের 86টি জেলায় নবরূপে সজ্জিত 103টি স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। রাজস্থান থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তিনি এগুলির সূচনা করবেন। এই স্টেশনগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের 3টি স্টেশন, পুরুলিয়া জয়চণ্ডী পাহাড়, পশ্চিম বর্ধমানের পানাগড় এবং নদিয়ার কল্যাণীর ঘোষপাড়া স্টেশন। এছাড়া বাংলার আরও 100টি স্টেশনের উন্নয়নের কাজ চলছে এই প্রকল্পের আওতায়। কল্যাণী ঘোষপাড়া স্টেশনের উন্নয়নমূলক কাজ নিয়ে আমাদের সংবাদদাতার একটি প্রতিবেদন। নদিয়ার কল্যাণী ঘোষপাড়া স্টেশন অমৃত ভারতের আওতায় যাত্রী স্বাচ্ছন্দ্যের এক নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে। কল্যাণী বিশ্ববিদ্যালয়, আইটিআই, নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, অধ্যাপক অধ্যাপিকা, বিখ্যাত সতী মায়ের মেলার পুণ্যার্থীদের এই স্টেশন হয়ে যাতায়াত আরও সুগম হবে। প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের কথা সংবাদ মাধ্যমে জানাজানি হতেই কল্যাণী সীমান্ত লাইনে যাত্রীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। অনুপম মদক, আকাশবাণী সংবাদ, নদিয়া। মালদার আদিনা স্টেশনে আজ পণ্য ইয়ার্ডের আধুনিকীকরণ সহ একাধিক কাজের শিলান্যাস করেছেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। এই আধুনিকীকরণের জন্য রেলের পক্ষ থেকে 4,75,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। এর অঙ্গ হিসেবে মার্চেন্ট রুম নির্মাণ, আদিনা স্টেশন থেকে গুডস ইয়ার্ড পর্যন্ত 600 মিটার রাস্তার কাজও করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29শে মে আলিপুরদুয়ারে এক জনসভায় যোগ দেবেন। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে ওই জনসভা সেরে প্রধানমন্ত্রী সিকিম যাবেন। প্রধানমন্ত্রী সফরের আগে আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্না, জেলা বিজেপি নেতারা গতকাল প্যারেড ময়দান পরিদর্শন করেন। সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় মুর্শিদাবাদের শামশেরগঞ্জে হিংসার ঘটনায় হাইকোর্টে জমা দেওয়া রিপোর্টে ধুলিয়ান পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তৃণমূল নেতা মেহবুব আলমের সরাসরি জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। ওই ব্যক্তির সরাসরি নির্দেশে হিংসা ও চূড়ান্ত অশান্তি হয়েছে, এমনকি স্থানীয় তৃণমূল কংগ্রেসের বিধায়কের উপস্থিতিও ছিল বলে দাবি করা হয়েছে রিপোর্টে। আগে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন মেহবুব সহ আরও কয়েকজন তৃণমূল নেতার প্রত্যক্ষ মদতে ধুলিয়ান, জাফরাবাদ, বেদবোনা, দিঘিড়ি প্রভৃতি গ্রামে হিংসা ছড়ায়। খুন হন পিতাপুত্র হরগোবিন্দ দাস ও চন্দন দাস। 400 হিন্দু পরিবার ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। কার্যত তাদের দাবিকেই মান্যতা দিল হাইকোর্টের গঠন করা কমিটি। জাতীয় মানবাধিকার কমিশনের আইন বিভাগের রেজিস্ট্রার যোগিন্দর সিং, রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের সদস্য সত্য অর্ণব ঘোষাল ও পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিসের রেজিস্ট্রার সৌগত মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে গেছিলেন যে দাঙ্গাকারীরা বাইরে থেকে এসেছিলেন। অনেকে এই ধরনেরও হাইপোথিসিস দেয় তৃণমূল কংগ্রেস নেতারা, যে যারা বলছিলেন বিএসএফ নাকি গেট খুলে দিয়েছে, বাংলাদেশ থেকে লোক এসে ঢুকে গেছে, দাঙ্গা করেছে, যাওয়ার সময় আবার বিএসএফ গেট খুলে দিয়েছে, তারা বাংলাদেশে চলে গেছে। অর্থাৎ প্রথম পয়েন্ট হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন এবং তার পার্টি রাজ্যবাসীকে মিথ্যে কথা বলেছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন বাইরের লোক আছে, আমরা প্রমাণ করে দেবো, অমুক করে দেবো, তমুক করে দেবো। উনি একটা এসআইটিও তৈরি করেছিলেন, তার রিপোর্ট এখন কি হয়েছে আমরা জানি না, কিন্তু এই পয়েন্ট আবার প্রমাণ করছে, তখন এসআইটি রিপোর্টেও প্রমাণ হয়েছিল, আবার প্রমাণ করছে যে কোনো বাইরের লোক নয়, স্থানীয় মানুষ সেটা করে।
রাজ্যের সীমান্ত ঘেঁষা জেলাগুলিতে জঙ্গি তৎপরতা নিয়ে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশকে সতর্ক করে দিয়েছেন। আজ উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে এই ব্যাপারে পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আগে পুলিশ একাধিকবার এলাকায় টহল দিত, ফলে আস্থা বাড়ত মানুষের মনে। সীমান্ত রক্ষার দায় শুধুমাত্র বিএসএফ এর উপর চাপিয়ে পুলিশের স্থানীয় কর্তাদের চোখ কান খোলা রাখার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, অসম সহ অন্যান্য রাজ্য এমনকি ভিনদেশ থেকেও অবাঞ্ছিত ব্যক্তিরা এ রাজ্যে ঢুকছে। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে, আর তেমনি যারা মানুষকে মিথ্যে কথা বলে মানুষের জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, এটা মনে রাখবেন, অথরাইজড লোক ছাড়া কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। এরকম অনেককে ধরা হয়েছে। ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে, মালদা, কোচবিহার, কলকাতা, লামাডার অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। ক্ষতিকারক শক্তি বেড়েছে, যেটা মানুষ আগে ভয় পেত না। সুতরাং চোখ কান খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয়। ইচ এন্ড এভরিবডি শুড টেক সাম অবজারভেশন। পেহেলগাঁওতে জঙ্গি হানার পাল্টা জবাব অপারেশন সিন্দুরের মাধ্যমে দেওয়া হয়েছে বলে মনে করেন চিত্র পরিচালক শর্মিষ্ঠা মাইতি। অপারেশন সিন্দুর আমাদের প্রত্যেকের একটা গর্বের বিষয়। আগামী দিনেও পাল্টা জবাব দেওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু থাকবে। তার কারণ হচ্ছে, আমরা আগাগোড়াই ভারতীয়রা একটা সহিষ্ণুশীল জাত, সংবেদনশীল জাত। কিন্তু যদি আমাদের সংবেদনশীলতা, সহিষ্ণুশীলতাকে কেউ দুর্বলতা ভেবে নেয়, তাহলে সেটা যুদ্ধ আমরা কেউ চাই না। যুদ্ধে কারো কোনো ভালো হয় না, কিন্তু বুঝিয়ে দেওয়াটা দরকার যে আমরাও চুপ করে বসে থাকি। আমাদেরকে দুর্বল ভাবাটা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সিবিআই চিহ্নিত যোগ্য শিক্ষকদের মতোই তাদেরও 31শে ডিসেম্বর পর্যন্ত কাজে বহাল রাখার অযোগ্য চিহ্নিত শিক্ষকদের আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। তাদের নতুন পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার আবেদনটিও আজ খারিজ হয়ে গেছে। বিষয়টি নিয়ে একাধিক শিক্ষক ও শিক্ষাকর্মী শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে আজ শুনানি হয়। প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, সেটিকেই বহাল রেখেছেন বিচারপতিরা। উল্লেখ্য, গত 3রা এপ্রিল শীর্ষ আদালতের রায়ে 25,752 জন শিক্ষক অশিক্ষক কর্মীর নিয়োগ বাতিল হয়। এর মধ্যে 6,000-এর বেশি জনকে সিবিআই রিপোর্টের ভিত্তিতে সরাসরি অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছিল। এদিকে চাকরিহারা শিক্ষকরা তাদের সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে। তাদের একটি প্রতিনিধি দল আজ সল্টলেকে বিজেপির কার্যালয়ে গিয়ে এই আর্জি জানান। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তাদের সাক্ষাৎ না হলেও চাকরিহারারা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরীর সঙ্গে দেখা করেন। চাকরি বাঁচানোর জন্য তারা কেন্দ্রীয় হস্তক্ষেপ চান বলে চাকরিহারা এক শিক্ষক জানিয়েছেন। এদিকে বিকাশ ভবনের সামনে চাকরিহারা যোগ্য শিক্ষকদের আন্দোলনে পুলিশের অতি সক্রিয়তার অভিযোগের মামলায় চাকরিহারা শিক্ষক সুদীপ কোনার ও ইন্দ্রজিৎ মণ্ডলকে আগামীকাল সকাল 10টার মধ্যে বিধাননগর উত্তর থানায় হাজিরা দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিকাশ ভবন ঘেরাও কর্মসূচিতে গোলমালের অভিযোগে কয়েকজন চাকরিহারা শিক্ষককে শোকজ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। গত বৃহস্পতিবার বিকাশ ভবন ঘেরাও কর্মসূচিতে সরকারি সম্পত্তি নষ্ট এবং সরকারি কর্মচারীদের দীর্ঘক্ষণ অফিসে আটকে রাখার অভিযোগ উঠেছিল আন্দোলনকারীদের বিরুদ্ধে। পুলিশের তরফে বিধাননগর উত্তর থানায় আজ হাজিরা দিয়েছেন চাকরিহারা 4 শিক্ষক। রাজ্যে বেসরকারি পরিবহন সংগঠনের ডাকা বাস ধর্মঘট আপাতত প্রত্যাহার করে নেওয়া হয়েছে। 7টি পরিবহন সংগঠনের ডাকা 3 দিনের এই ধর্মঘট আগামীকাল শুরু হওয়ার কথা ছিল। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা ও পরিবহন সচিব সৌমিত্র মোহনের সঙ্গে বাস মালিকদের সংগঠনগুলি লালবাজারে আজ আবারও বৈঠকে বসেন। এ ব্যাপারে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, রাজ্য সরকার দাবি দাওয়াগুলির বেশ কিছু মেনে নিয়েছে। ডেঙ্গি প্রতিরোধে রাজ্যের গ্রামীণ এলাকায় আবর্জনা চিহ্নিতকরণ ও কেন্দ্রীয়ভাবে নজরদারির জন্য রাজ্যে পঞ্চায়েত দপ্তর বিশেষ পোর্টাল চালু করেছে। এই পোর্টালের মাধ্যমে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে কোথায় আবর্জনা স্তূপ জমেছে তা জিও ট্যাগিং করে ম্যাপ করা হবে। কেন্দ্রীয় সরকারের এক পেড় মাকে নাম বা একটি গাছ মায়ের নাম বৃক্ষরোপণ কর্মসূচিতে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সামিল করা হচ্ছে। আগামী 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসের দিন থেকে রাজ্যে 10টি পুরসভায় বিশেষ বৃক্ষরোপণ অভিযান শুরু হবে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 35তম প্রয়াণ দিবস আজ রাজ্য তথা দেশ জুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আগামীকাল 103টি স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এর মধ্যে 3টি পশ্চিমবঙ্গের। সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় মুর্শিদাবাদের শামশেরগঞ্জে হিংসার ঘটনায় হাইকোর্ট গঠিত কমিটির রিপোর্টে শাসক দলের জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।